থাকা এমন হয়ে গিয়েছিল, আমাদের মাথার উপরে এমন ভাবে কালো মেঘ চেপে বসছিল, বাংলার গগন থেকে কালো মেঘ দূরীভূত হবে 2024 সালের 7ই জানুয়ারির পর, এটা আমরা ভাবতে পারছিলাম না। কিন্তু আল্লাহ পাকের রহমত, জুলাই মাসের 1 তারিখ থেকে আমাদের কিছু সংখ্যক ছেলেরা কোটা বিরোধী আন্দোলন শুরু করেছে। যখন তাদের উপর হয়ে গেল খড়গহস্ত, যখন তাদেরকে নির্বিচারে খুন করা শুরু করলো, আয়না ঘরে ঢুকানো শুরু করলো, এরপর কোটা বিরোধী আন্দোলন থেকে চলে গেল বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এক দফার আন্দোলন, যে এক দফা এক দাবি, হাসিনা তুই এখন যাবি। এই দাবি যখন উঠেছিল, ঢাকা শহরের রাজপথে আমরা ওলামায়ে কেরামরাও সেই ছাত্র জনতাদেরকে সহযোগিতা করার জন্য নিয়মিত আমরা রাজপথে ভূমিকা পালন করেছিলাম। আমাদের ভূমিকা, ছাত্র জনতার ভূমিকা, কৃষক শ্রমিকের ভূমিকা, রিক্সা চালকদের ভূমিকা, ছোট্ট ছোট্ট শিশুদের ভূমিকা, সব একত্রিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেছেন 15 বছর 7 মাস, আবারও বলছি 15 বছর 7 মাস মুসলমানের দেশ, 94.6% মুসলমানের দেশে কোরআনের কথা বলা যাচ্ছে না, হাদিসের কথা বলা যাচ্ছে না, একামতে দ্বীনের কথা বলা যাচ্ছে না। তারা টার্গেট করেছিল দ্বীন ইসলামকে বাংলার জমিন থেকে মুছিয়ে দেবে। আল্লাহ পাক তাদেরকে 15 বছর 7 মাস সীমা লঙ্ঘনের সুযোগ দিয়েছিলেন। এরপর রব্বুল আলামিনের আয়াত, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এতই শক্ত, এতই মজবুত, তারা চেয়েছিল বাংলার জমিন থেকে ইসলামকে মুছে দেবে। আমাদের মরহুম আমিরে জামাত, যার ছিল অতুলনীয় নেতা, আমাদের মরহুম আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব সহ আমাদের নেতৃবৃন্দকে তারা হত্যা করেছিল। মনে করেছে বাংলার জমিন থেকে এই নেতৃবৃন্দকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশকে তারা ফ্যাসিস্ট কায়েম করবে। কিন্তু আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় এক ফুৎকার দিয়ে আল্লাহ পাকের দ্বীনের আলো, ইসলামের আলো, কোরআনের আলোকে নির্বাপিত করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দ্বীনের আলোকে আরো প্রজ্বলিত করব। সুধী মণ্ডলী, শেষ পর্যায়ে বলতে চাই, সিগন্যাল শুরু হয়ে গেছে। শেষ পর্যায়ে বলতে চাই, সম্মানিত সুধী মণ্ডলী, তাদেরকে কেউ পালিয়ে যেতে বলে নাই। আমরা কি পালিয়ে যেতে বলেছি? কিন্তু তারা 15 বছর 7 মাসে এমন এমন কাজ করেছে, চোরের মনে পুলিশ পুলিশ। তারা বুঝতে পেরেছে বাংলাদেশে যদি তারা মুক্ত বাতাসে থাকতে চায়, বাংলার জনগণ তাদেরকে ছেড়ে দেবে না। এই জন্য তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ একটা কথা স্মরণ করে দিতে চাই। তিনি বলেছেন, এমন সময় আসবে পলায়ন করার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যাবে না। পলায়ন করার জন্য তারা ইঁদুরের গর্ত খুঁজে পায় নাই। শেষ কথা, ফ্যাসিস্ট স্বৈরাচার পালিয়ে গেছে, এটাই পুরোপুরি আমাদের জন্য সুখবর নয়। বর্তমানে চাঁদাবাজি কোনো হারে কমে যায় না। মুদ্রার কেউ চাঁদাবাজি ছেড়ে পালিয়েছে, নতুন করে আবার কেউ চাঁদাবাজের উদ্ভাব ঘটিয়েছে। অতএব বাংলার জমিন থেকে চাঁদাবাজ, ধান্দাবাজ, স্বৈরতন্ত্র সব কিছু উদ্ভাব করতে হবে। বাংলাদেশ মুসলমানের দেশ, এই দেশ বিভিন্ন মতবাদ দিয়ে চলেছে। এখন থেকে বাংলাদেশকে কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র হিসেবে কায়েমের জন্য আমরা প্রত্যেকেই প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, যদি প্রয়োজন হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য, কোরআনের রাজকে কায়েমের জন্য, ইসলামী স্টেট প্রতিষ্ঠার জন্য যদি জীবন দিতে হয়, মাওলানা মতিউর রহমান নিজামীর মতো, আমিনা সেলিম জীবন দেওয়ার জন্য
প্রস্তুত আছি। যদি প্রয়োজন হয় আপনারা কি আপনাদের জীবন দিয়ে হলেও বাংলার জমিনে কোরআনকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যাবেন? দেখা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।